নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি শুরু করে দিয়েছি। বন্ধুগণ, আজকের রেসিপি তিল নিয়েছি বেশ খানিকটা সাদা তিল। সাদা তিলটাকে এবার কড়ার মধ্যে শুকনো কড়ায় ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। যতক্ষণ না তিলে ভাজার হালকা একটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ ওঠে ততক্ষণ একটু নেড়েচেড়ে ভাজা করে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজলে চলবে না, সাদা ভাবটা যেন বজায় থাকে অথচ সুন্দর একটা মিষ্টি গন্ধও ছেড়ে যায় ভাজা ভাজার। এরকম অবস্থা যখনই হবে তিলের, তখনই গরম কড়ার থেকে নামিয়ে নিতে হবে। তারপর ওই কড়াতেই আমি বেশ খানিকটা আখের গুড় নিয়েছি। সেটা সুন্দরভাবে একটু তাপ পেয়েই গলতে শুরু করেছে। তা সত্ত্বেও আমি সামান্য একটু জল এতে দিয়ে নেব, যাতে ভালোভাবে একটু গুলে যেতে পারে আর একটু ফুটিয়ে নেওয়া সম্ভব হয়। তো যথারীতি আমি সামান্য একটু জল দিয়ে বা খুন্তি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপরে গরমের সংস্পর্শে ভালোভাবে গলে যাবে, যে ডালা অংশগুলো রয়েছে ভেঙে যাবে আর সুন্দরভাবে গলে ফুটতে শুরু করে দেবে। তো যথারীতি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, দেখুন কতখানি গলে গিয়েছে। এইভাবে আজকের রেসিপিটি যে বানাবো বুঝতেই পেরেছেন, একটা মিষ্টি রেসিপি। মিষ্টি মানে এখানে আমি তিলের নাড়ু বানাতে চেষ্টা করছি। তো যথারীতি গুড়টা সুন্দরভাবে ফুটেও উঠেছে। এত সুন্দর রং গুড়ের, আখের গুড়টা খুবই সুন্দর ছিল। আর আমি এখন দিয়ে দিয়েছি দুটো এলাচ, যেটা একটু থেঁতো করে নিয়েছি হালকা মতো। আর সব দানাগুলো বেশ সুন্দরভাবে ফেটে বেরিয়ে পড়েছে আর ছড়িয়ে ছড়িয়ে আমি গুড়ের মধ্যে মিশিয়ে নিলাম। এই এলাচের সুগন্ধে তিলের যে নাড়ুটা বানানো হবে সেটা অসম্ভব সুন্দর খেতে লাগবে, গন্ধটা খুবই ভালো লাগবে। তো যথারীতি পাক করতেই রয়েছি, মাঝে মধ্যে খুন্তি দিয়ে একটু তুলে তুলে দেখে নিচ্ছি কতটা চিটচিটে ভাব হয়েছে। সেটা দেখার জন্য আমি এরকমভাবে আঙুলটা একটু চেপে চেপে আবার একটু টেনে টেনে ফাঁক করে দেখে নিচ্ছি। দেখুন দুটো সুতোর মতো টান পড়ে গিয়েছে। তো তার মানে গুড়টা এখন যথেষ্ট চিটচিটে ভাব হয়ে গিয়েছে। তো এখন আমি আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি আর ওই হালকাভাবে নেড়ে ভেজে রাখা সাদা তিলটা যোগ করে দিলাম। এখন ঝটপট খুন্তি নাড়িয়ে এই তিলটা গুড়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুগণ, আমি এখন গ্যাসের আঁচটা পুরোপুরি বন্ধও করে দিয়েছি। যে পরিমাণ এই গুড়টা গরম হয়ে রয়েছে, এতে কিছু সময় নাড়ানাড়ি করতে করতেই খুব ভালোভাবে তিলটা পাক হয়ে যাবে। তো দেখুন, যত বেশি নাড়ানো হচ্ছে, গরম গুড় টকবক করতে রয়েছে, এখনো পর্যন্ত ফুটতেই রয়েছে, কেননা এখনও এর তাপ অনেকটাই রয়েছে। এবার আমি খুন্তি দিয়ে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। দেখুন, এই যে অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কেমন একটা থকথকে ভাব এসেছে। আর এখনো পর্যন্ত নাড়ু পাকাবার মতো ঠান্ডা হয়নি, প্রচণ্ড গরম। তো এইভাবে খুন্তি দিয়ে কিছুটা ডালা ডালা করে সাজিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হলে এইভাবে নাড়ুটি পাকিয়ে নিতে হবে। তো যথারীতি আমি এইভাবে থালার মধ্যে একটু ঘি বুলিয়ে সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিয়েছিলাম আর এখানে তুলে রেখেছি। আর ওই যে দেখুন কড়াইটার কি অবস্থা। তিলের নাড়ু এমনই হয়, একটু বেশি ঠান্ডা হয়ে গেলে একেবারে জমে যায়। কড়াইতে ভালোভাবে জমে গিয়েছে, এটাকে আবার সামান্য একটু গরম করে আমায় আবার একবার নরম করতে হবে আর নাড়ুটা পাকিয়ে নিতে হবে। তো ওটা পরে আমি করে নেব। তার আগে যতগুলো নাড়ু পাকানো গিয়েছে সেগুলো আমি এইভাবে প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। প্রতিদিন ঝাল ঝাল রেসিপি তরকারি বানানো হয়, আজকে তাই একটু মিষ্টি মুখ করব বলে এইভাবে সুন্দরভাবে আমি একটু তিলের নাড়ু বানিয়ে নিয়েছি। আর শীতের সময় এইরকম তিলের রেসিপি খেতে ভালোই লাগে। আজকে একটু মিষ্টি জাতীয় মানে তিলের নাড়ুটি কেমন হয়েছে সেটা বানিয়েছি। আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো লাগলে, আর বেশি বেশি করে নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজকের মতো রেসিপি শেষ হলো। আশা করি আপনাদের আজকে খুবই ভালো লেগেছে। আর আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী অধ্যায়ে হাজির হয়ে যাব। আজকের মতো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এইভাবে তিলের নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে।
তো সবাই ভালো থাকবেন। টাটা।